দর্শক শ্রোতা, মরার পরও শেষ গোসলটাও কিন্তু পেল না মারিয়া। মানে ভাগ্যের কি নির্মম পরিহাস, মানুষের মৃত্যু এত যে কঠিন, এত যে কষ্ট, এটা আসলে মারিয়ার মৃত্যু না দেখলে কিন্তু বোঝা যেত না। তো মারিয়ার লাশ যেভাবে পাওয়া গেছে, শরীরের অর্ধেক এক জায়গা আর অর্ধেক ছিল গাছের সাথে ঝুলানো। তো এই যে মারিয়ার খালা আছে, সে বারবার একটা কথা বলতেছে যে আমার মারিয়াকে যদি আমি শেষ গোসলটাও দিতে পারতাম, তাও মনটা শান্তি দিতে পারতাম। ওর মুখটাও কাউরে দেখাইতে পারলাম না। ওর মুখটা যে দেখাম, ওর মুখে তো দেখানোর মতো কোনো নাই। এই মুখটাও কঙ্কাল, নাকের হাড়টা আর কি, হাড় যেগুলো ওইগুলাই আছে, তাছাড়া আর কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে পোস্টমর্টমে যে দিছে হেরা আর কি সবকিছু জোড়া লাগাই ওইভাবে কাপড় দিয়ে পেঁচাইয়ে দিয়ে দিছে। ওর যে নিচের অংশটি কি ঠিক আছে, পাগুলা? না না, ওগুলোও ঠিক নাই। ওডিও যে পুরাই নেই। মানে বিভিন্ন রকম মানে যারা মনে হইলো কি ওর, আমি যতটুক যাই দেখছি, আমার মনে হইলো কি ওর এই জিব্বাটাও মনে হয় গালের ভিতরে নাই। ইমন মনে করেন এই অবস্থা বানাইছে। মানে শুধু মেরে ফেলছে তা না, মানে লাভ যেন কেউ না চিনতে পারে ভবিষ্যতে। ওর জিব্বাটা ওর লগে ছিল না, এমন বোঝা যায়। এখন ওরা যে কিভাবে মারছে ওরে আমরা এটা জানি না। আচ্ছা, কি অপরাধ ছিল ওর? কি অপরাধ ছিল তা তো জানি না। স্যারে ওই একটা কথাই বলছে যে নালিপির সাথে অনৈতিক কাজ করছে, তাই অনৈতিক কাজ সত্যি করছে না করছে সেটা কোর্টে প্রমাণ করুক হেড স্যার কি অনৈতিক কাজ করছে। আর ওর সাথে কি আসলে আলিফের সম্পর্ক ছিল? ওইটা আমরা আগে জানি না, ওইটা আমরা স্কুলে যাওয়ার পরে শুনছি। স্কুলে যাওয়ার এই ঘটনার পরে আপনি জানতে পারছেন হেড স্যার বলছে? হেড স্যার এতদিন কেন বললো না? আগের দিন ওর মায়ের যেমন দমকাই টিসি দিয়ে দিছে 4টা বাজে, ওই দিন তো স্কুল বন্ধ ছিল। তাই পরের দিন আমি আমার বড় বোন, আমার আব্বু, কয়েকজন দেশে যারা গণ্যমান্য তাদের নিয়ে গেলাম হেড স্যারের আমার অফিসে গেলাম। হেড স্যারে ওই সময় বললো এইসব। বারবার ইন্ডিয়ার সময় না। দেখেন খালা কিভাবে কান্না করতেছে। খালা আর মা কিন্তু তার ভিতরে কিন্তু কোনো তফাৎ নাই। মানে ওর মারিয়ার মা কিন্তু একটু পরপর সেন্সলেস হয়ে যাচ্ছে। মানে তার একটা মাত্র মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো একটা মেয়ে 14 বছর যে লালন পালন করছে, এক সন্তান হারানোর বেদনা যে কত কষ্টের একমাত্র সেই মাই জানে। আমাকে বাড়ি আসতো, ফোন দিত গো বাড়িতে, খালাম্মা আমি আপনি বাড়ি আসুম, আমার আগায় নিয়ে যান। তাই ওগো বাড়িতে আসতে একটু যে চক পেছে। ওর মারে কইতাম কি এই দেশের তো যে ভালো না, ছেলেপেলেরা একটু আউগেই দেয়, আমরা আউগেই আনি। ওর মায় এসে আউগেই দিত, আবার ওর মায়ের কাছ থেকে মানসি নিয়ে যাবো দেখে, মায়ের ফেলাবো দেখে আউগেই নিয়ে আসতাম, দেশের পরিস্থিতি ভালো না দেখে। তাই এইভাবে কইরা ওগো বাড়িতে আমাকে বাড়ি আনতাম। এখন সেইভাবে ওর স্কুল থেকে নিয়ে ওইভাবে মৃত্যু হবে এটা কি আমরা জানি? পড়ালেখার ওই জায়গা স্কুলে 2টা গেট আছে, তালা মারা থাকে। আমরা গেছি যাই দেখি তালা মারা, সিকিউরিটি আছে। ও দোতলাতে নামলো কিভাবে এক ক্লাস করে, বা স্যারের কাছে মাপ চাই, ও নিচে নাই মাইলো কিভাবে ওই গেট দিয়ে? তাহলে অবশ্যই এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে। তাদের আগে পিছে আগে পরে শত্রু আছে কিনা ওটা জানি না, ওইটাও জানি না। পিছে কেউ শত্রু আসলো কিনা ওটা জানি না আমরা। স্কুল মানে স্কুল তো নেই, সব ঘটনা স্কুল তো নেই। হ্যাঁ, সব স্কুল থেকে হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন না ফাঁসে, কোনো নির্দোষী মানুষ যেন না ফাঁসে। ওই জাগো ধরে নিছে, তারা যদি কোনো দোষী না হয়, আল্লাহ তাকে ছাড়া পাওয়ার দিক। যেভাবে যে দোষী হয় তাহলে যেন তাদের শাস্তি হোক, বিচার হোক। মারিয়ে যেমন তিল তিল করে মারছে, রেপ করছে, ফাঁসি দিচ্ছে, যে কোনো মেডিসিন দিছে, উপরে অনেক কিছু ওর উপরে অত্যাচার করছে। জীবনে আপনি এরকম ঘটনা কি কখনো দেখেছেন? ওইভাবে না, আমি এরকম ঘটনা জীবনেও দেখিনি। সাথে যে ঘটনা, এরকম ঘটনা না আমি তো দেখিনি। এরকম কোন ঘটনা আমি তো দেখিনি। আর যারা আশেপাশে সবাই বলতেছে যে এরকম মৃত্যু কোনো জায়গায় দেখিনি। সবাই কইতেছে যে খুনি যে করছে তার, আমি আবার চাই তার ফাঁসি না হোক, তারে মারিয়ার মতো তিল তিল করে তার সারা জীবন বেড়ে যিনি তারে শাস্তি দেয় ওইভাবে, অত কষ্ট দিয়ে ওরা যিনি ওইভাবে ওর মারিয়ার উপরে যেভাবে যে মেডিসিনই ডালছে, তারে যিনি ওইভাবেই ডালে আস্তে আস্তে যিনি তারে মৃত্যুর দিকে নিয়ে যায়। কি কম আমাগো দেখেন, একজন মা, একজন খালা, সে কিন্তু যে মা খালা না, কিন্তু সে কিন্তু মায়ের মতো। মা হলো মা আর খালার গন্ধ কিন্তু একই, এখানে পার্থক্য আর কিন্তু কিছুই নেই। আমার বাড়ি এসে থাকতো 3-4 দিন করে, আমার কাছে প্রায় আসতো। কয়দিন না এলেও ফোন দিত, খালাম্মা আমারে নিয়ে যাও।
আমি তো ওর কোনো খারাপ কোনো কিছু দেখলাম না। ও আমার বাড়ি থাকতো, আমি তো কোনো সময় খারাপ দিক নয়তো বা খারাপ দেখলাম শাসন করতাম। ও আইসা আমার মোবাইল টিপতো, টিপার পরে আমি পরে মোবাইল চেক দিয়ে দেখতাম কোনো কিছু আসেনি, আমি তো কোনো কিছু দেখতাম না, পাইতাম না। তো আসলে একজন মায়ের যে আহাজারি, একজন মায়ের যে শূন্যতা, একজন মায়ের যে কষ্ট, সেটা এই পৃথিবী যদি লিখিয়ে দেন তাকে, তাতেও কিন্তু তার সেই শূন্যতা, তার কষ্ট কখনো কিন্তু দূর হওয়া সম্ভব না। তো আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করে, এবং যারা এর সঙ্গে জড়িত তাদের যেন একটা দিন ভালো মতো যিনি বিচার হয়, এটা সবার কানে যিনি পৌঁছায়, সবাই যিনি দেখে, দেশবাসীর বিচারটা যিনি অতি দ্রুত হয়। আপনি বলে দেন এত কিছু। তো আসলে দেশবাসীর কাছে অনুরোধ থাকবে আপনারা যেন বেশি বেশি করে শেয়ার করেন, যেন